আচ্ছা, আহ, আপনাদের এসইও মডিউলে আজকের ক্লাস হবে হচ্ছে অনসাইট এসইও। আমরা গত ক্লাসগুলোতে এগুলো টপিক কভার করছি। টেকনিক্যাল এসইওটা পাচ্ছিল, এগুলো এটা এটা কভার করছি। সাথে হচ্ছে গত ক্লাসে আপনাদের টুকটাক যেটা প্রবলেম বা কি অবস্থা এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। আজকে আমরা আর সরাসরি এখন আমরা ক্লাসে চলে যাই। হ্যাঁ, অনসাইট এসইও অনসাইট এসইও সম্পর্কে যদি বলি, সেটা হচ্ছে আপনাদের, আমরা যে কি কি ওয়েবসাইট দেখছিলাম না, যে কোনো ওয়েবসাইট ধরেন, কি কি ওয়েবসাইট না, আপনাদের একটু সাইডে রাখি দেখি। যে কোনো যে কোনো একটা ওয়েবসাইটে ওয়ান পেজ ইস্যুটা এরকম, যে কোনো একটা ওয়েবসাইটে আমরা ভিজুয়াল যেসব কন্টেন্ট দেখি। ভিজুয়াল বলতে হইতে পারে হোম পেজের মধ্যে কিছু টেক্সট, অথবা কোনো একটা স্পেসিফিক ইউআরএল এর মধ্যে কোনো টেক্সট, অথবা যে কোনো একটা পেজের মধ্যে যে কোনো টেক্সট। এই টেক্সট গুলো বা কন্টেন্ট গুলো কিভাবে এসইও ফ্রেন্ডলি ভাবে ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করছে, এটাই হচ্ছে মূলত অন পেজ এসইও। যেমন ধরেন, আমরা কি যেন নিয়ে কাজ করতেছিলাম, এরকম ওয়েবসাইট না, এরকম একটা ওয়েবসাইট আমরা এর আগে হয়তো বা একটু বলছিলাম যে এই যে ওয়েবসাইটের মধ্যে এই যে কন্টেন্ট গুলো না আসতেছে, কন্টেন্টের এইখানে লিঙ্ক করছে, এখানে লিঙ্ক করছে, তারপরে এসইও ফ্রেন্ডলি ভাবে কিভাবে করছে ব্যাক এন্ডে। আমরা আজকে লাইভ এটা দেখবো যে কিভাবে একটা পেজের, এটা ধরেন আমরা একটা পেজে যাই, এই একটা পেজে গেলাম, এসইও একটা পেজে গেলাম। হ্যাঁ, পেজের মধ্যে এরকম কন্টেন্ট আছে। প্রত্যেকটা ওয়েবসাইটে, যেসব ওয়েবসাইটে পেজ আছে, সোজা কথা ল্যান্ডিং পেজ হলেও সেটাও একটা পেজ, অথবা এই যে রুট ডোমেনের পরে যেটা হবে, মানে কোনো একটা ইউআরএল বা স্ল্যাগ বা পারমালিঙ্ক যেটা থাকুক, এই পুরোটা মিলে একটা ইউআরএল বা ওয়েব পেজ। একটা ওয়েব পেজের মধ্যে এই যে কন্টেন্ট গুলো, এই কন্টেন্ট গুলো এসইও কিভাবে করে ব্যাক এন্ড থেকে, ওইটাই হচ্ছে অন পেজ এসইও। ঠিক আছে, আমরা কিওয়ার্ড রিসার্চ দেখছি, কিওয়ার্ড রিসার্চ কয়েক রকম ভাবে দেখছি। এইবার এইটা হচ্ছে আমরা ব্যাক এন্ড থেকে অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ড থেকে দেখবো কিভাবে করে। এসইও স্কোর আমরা 80+ করে দেখবো, সাথে দেখবো মানে ফুল প্রসেসটাই দেখবো কন্টেন্ট সহ। যদিও বা এখানে শুধুমাত্র ওই আছে অপশন, তাহলে আমাদের ওয়েবসাইটে যাইতে হবে। আমরা ওয়েবসাইটের মধ্যে যাই। আমি আবার বলতেছি, এই পেজের মধ্যে যা করা হয়েছে সেটাই হচ্ছে অন পেজ এসইও। এই ইমেজ থেকে শুরু করে, এই লেখা থেকে শুরু করে, এই টাইটেল থেকে শুরু করে যা করা হয়েছে, এইটাই অন পেজ এসইও। এটা করছে কই থেকে? ব্যাকএন্ড থেকে। ক্লিয়ার? আচ্ছা, ওয়েবসাইটে আসার পরে আমরা ধরেন একটা পোস্ট করব, কথার কথা পোস্ট অথবা পেজ। আপনি পোস্টের মধ্যে গেলেও কন্টেন্ট পাবেন বা কন্টেন্ট লিখতে পারবেন, পেজের মধ্যে গেলেও কন্টেন্ট লিখতে পারবেন। যেমন ধরেন এইখানে আমি একটা এটার মধ্যে যাই, এখানে কিছু লেখা আছে না, যদিও বা এটা কাজ করি না, যাই হোক। লেখা দেখছেন না, এই যে লেখা, পোস্ট বানানো আছে, পেজ বানানো আছে। ব্লগের মধ্যে থাকতে পারে। এই যে এটা হচ্ছে একটা পোস্ট,
ঠিক আছে, পোস্টটা এসিও মনে হয় করা নাই না। আমরা নতুন করে পোস্ট লিখবো, এটা হচ্ছে একটা পোস্ট। এই পোস্টটা কিভাবে এসিও করতে হয়, বা এই পেজটা, এটা হইতে পারে একটা পেজ, এই পেজটা কিভাবে এসিও করতে হয়, এটা আমরা কমপ্লিট দেখবো। অন পেজ এসিও এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনার একটু মনোযোগ দিয়ে না দেখলে বুঝতে পারবেন না। এগুলান করতে হইলে আপনাদের ড্যাশবোর্ডে যাইতে হবে। যদি ধরেন রেডিমেড ওয়েবসাইট থাকে, এরকম রেডিমেড আপনাকে এই ওয়েবসাইট দিলো, দেওয়ার পরে বললো যে এই ওয়েবসাইট এসিও করে দাও, এই ওয়েবসাইটটা এসিও করে দেন, তখন আপনি কি করবেন? এগুলান তো আপনার মনের মতো চাইলে চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করতে হইলে আপনার ক্লায়েন্ট তার সাথে কমিউনিকেশন করে দেন চেঞ্জ করতে হবে, যে আপনার এই কিওয়ার্ড লাগবে বা এই সেন্টেন্সের সমস্যা, বা যেটা আপনার মনে হয় যে এটা চেঞ্জ করা উচিত, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে দেন আপনি চেঞ্জ করবেন, আদারওয়াইজ চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে? ধরেন এরকম টাইপের একটা আমরা কন্টেন্ট লিখবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, কন্টেন্ট লেখার দায়িত্ব আপনার না। আপনি যদি দায়িত্ব নেন, আপনি যদি ইংলিশ ভালো পারেন, ইংলিশে লিখতে পারেন, সেক্ষেত্রে আপনি লিখবেন। আর যদি আপনি এআই দিয়ে লেখেন, চ্যাট জিপিটি, জেমিনাই, যেটাই হোক, এআই দিয়ে লেখেন, তাহলে বাইরেকে বলতে হবে যে আমি এআই দিয়ে লিখতে পারবো, সরাসরি লিখতে পারবো না। বা যদি আপনাকে বলে যে কন্টেন্ট আপনার লিখতে হবে, আমার কোনো কন্টেন্ট রাইটার নাই, সেক্ষেত্রে আপনি এআই দিয়ে পারেন, বা যেভাবে পারেন। সোজা কথা, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লাগবে। এআই দিয়ে পুরোপুরি লিখে যদি আপনি পাবলিশ করেন, সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলা। কারণ এআই ডিটেক্ট, যদি আপনার একটা পার্সেন্টেজ আছে, কারণ 15, 10, 15, 20 এরকম পার্সেন্টেজের বেশি গেলে আবার একটু ঝামেলা। আপনার যদি এআই দিয়ে লেখেন, সাথে হিউম্যান টাচ অবশ্যই দিতে হবে। কারণ এআই এর লেখার ধরন কিন্তু দেখলেই চেনা যায়। এই যে এআই তে লেখা, এটা যদি মনে করেন যে মোটামুটি লেভেলের যাদের ধারণা আছে, এই কন্টেন্টটা জাস্ট চোখ বুলাবে, বলবে যে এই কন্টেন্টটা এআই তে লেখা। যদি কন্টেন্ট রাইটার থাকে, সেই ক্ষেত্রে তার এসি সম্পর্কে আইডিয়া থাকতে হবে। তাকে বলতে হবে, তাকে আপনার কিওয়ার্ড দিতে হবে যে এই কিওয়ার্ড গুলো এই কন্টেন্টের মধ্যে প্লেস করে দিতে হবে, প্লেস করে দিয়ে কন্টেন্ট লিখতে হবে। আমরা যে কিওয়ার্ড রিসার্চ করছিলাম না, কিওয়ার্ড রিসার্চ করার পরে ওই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা, ধরেন এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে লেখা আছে, কথার কথা। একটা আমরা ধরেন ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে একটা পোস্ট লিখবো বা একটা পেজ বানাবো। সেই ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমাদের কিওয়ার্ডস রিসার্চ করছিলাম, ওই কিওয়ার্ড গুলো নিয়ে এই কন্টেন্টের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, চলেন আমরা হচ্ছে একটা পোস্ট লিখবো। পোস্ট লিখতে হলে পোস্টের মধ্যে গিয়ে অ্যাড পোস্ট করবেন। আমরা একটা পোস্ট লিখি, ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে একটা পোস্ট লিখি। হ্যাঁ, একটু 1 মিনিট।
স্যারের মাইক্রোফোন একটু মিউট করো মেবি। ও আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আপাতত এমনি নর্মালি একটা কন্টেন্ট আমরা নেই এখান থেকে, হ্যাঁ। আপনারা এইভাবেই নিয়েন না, তো আপডেট আপডেট করে লিখতে হবে। যেমন হচ্ছে আমাদের সার্ভিস। আচ্ছা, এই রিলেটেড আমরা কি কিওয়ার্ড রিসার্চ করছিলাম? আগে কয়েকটা কিওয়ার্ড নিয়ে নিই। কথার কথা, আমি আপাতত জাস্ট এখান থেকে কয়েকটা কিওয়ার্ড এমনিতে নিচ্ছি, আপনারা সুন্দর করে রিসার্চ করে নেবেন। প্রচন্ড মাধ্যমে যাচ্ছে। আপাতত হচ্ছে এখানে আমি এমনি নর্মালি রিসার্চ ছাড়াই নিলাম বোঝার ক্ষেত্রে, আর আপনার রিসার্চ তো করতে পারেন, সমস্যা নেই। ধরেন এই একটা কন্টেন্ট দিল, কন্টেন্টটা আমি একটু কপি করতেছি। কপি করে এইখানে, এই যে এইখানে এই একটা ক্লাসে গিয়ে আপনার সাথে পড়ানো সম্ভব কিনা এটাই ভাবতেছিলাম।
আর ওখানে যে স্কোর 11 থেকে 12 হইলো, আগে 8 ছিল, 8 থেকে 11 হইলো, এগুলো কি স্যার? কিসের ওহো, স্কোর? কি বললেন এটা, উষা আপু? স্যার ওই যে উপরে দুইটা বক্স আছে, লাল বক্স, ওখানে স্কোর 8 ছিল, 8 থেকে পরে 11 হয়েছে, আচ্ছা, তারপর এগারো সুন্দর, থেকে বারো হয়েছে। সুন্দর কোশ্চেন করছেন। আমার তো মিস্টেক হয়েছে একটা জিনিস, আমি সরাসরি কাজে লেগে পড়ছি, বুঝছেন? এইটুক পর্যন্ত বুঝছেন নাকি? তাই বলা আমি যে অন পেজ এসইওটা কি, একটা ওয়েবসাইটের যে কোনো পেজ, সেটা হইতে পারে হচ্ছে হোম পেজ অথবা কোনো একটা স্পেসিফিক পেজ, পেজের মধ্যে যে কন্টেন্ট থাকে হইতে পারে এই কন্টেন্ট অথবা ইমেজ সহ এখানে যাবতীয় যা আছে, এইটা এসইও ফ্রেন্ডলি ভাবে পাবলিশ করা, এটা হচ্ছে অন পেজ এসইও। এইটুকু বুঝছেন কিনা আগে সেটা বলেন সবাই। জি স্যার, বুঝতে পারছি। জি বুঝ- স্যার। জি স্যার, আচ্ছা, বুঝছি। ওকে। এবার এইটা করতে হইলে একটা টুলস লাগে, ওই যে যেটা হচ্ছে মনে হয় উষা আপু বলে দিছে, আমি টুলসটা দেখানোর কথা আমার খেয়াল নাই, আমি টুলসটা দেখাই দিচ্ছি, হ্যাঁ। এই এসইওটা করা যায় হচ্ছে দুইটা তিনটা টুলস ইউজ করে, একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, একটা হচ্ছে ইউজড এসইও, আর একটা হচ্ছে অল ইন এসইও। এই তিনটা আপনার প্লাগ ইনের মাধ্যমে এই অন পেজ এসইওটা কমপ্লিট করা যায়। তো এইখানে আমার র্যাঙ্ক ম্যাথটা হচ্ছে ইনস্টল করা আছে, হ্যাঁ, আপনাদের ইনস্টল করা থাকবে না। আপনারা কি প্লাগইন ইনস্টল করতে পারেন? জি জি স্যার। স্যার। পারি। আচ্ছা, আমার যেহেতু তাহলে ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমি আর দেখাচ্ছি না, বাট প্লাগইনটা কেমন সেটা একটু দেখে, হ্যাঁ। এখানে আসবেন, আসার পরে এই যে প্লাগইন, প্লাগইন থেকে অ্যাড প্লাগইন, অ্যাড প্লাগইনে আসার পরে এখানে সার্চ করবেন হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, কোডিং নিচ্ছে। এই যে যে র্যাঙ্ক ম্যাথ যেটা আছে, এটা আপডেট করতে বলতেছে আমাকে, আমি একটা আপডেটটা করে দিই। এইটা হচ্ছে আপনি ইনস্টল করবেন। এখানে আপনার এই যে ইনস্টল নাও লেখা থাকবে, আমার তো ইনস্টল করা আছে, যার কারণে দেখাচ্ছে এই যে র্যাঙ্ক ম্যাথ, এটা হচ্ছে ইনস্টল করা আছে। তো আপনাদের এরকম থাকবে। আর একটা আছে হচ্ছে এসইও পরে, সেটা হচ্ছে ইউজড এসইও, এটা দিয়েও আপনারা করতে পারবেন। আর একটা আছে হচ্ছে অল ইন এসইও, এটা দিয়েও করতে পারবেন। এরকম আরো আছে হয়তো, বাট সব থেকে পপুলার এই দুইটা, এইটা আর এটা। বাট এইটা আপনাদের ক্ষেত্রে সহজ হবে অনেকটা, একদম স্কোর দেখতে পাবেন। আর এইটার হচ্ছে যে এরকম দেখতে পারবেন, কমপ্লিট হলে এরকম গ্রিন কালার হবে, আর কমপ্লিট না হইলে যে এরকম রেড, এরকম থাকবে, ঠিক আছে। কোনো একটা সময় এইটা ইনস্টল করে দিয়ে এটা দিয়েও হয়তো দেখাই দিব। বাট সিস্টেম এক, আপনি যদি এই র্যাঙ্ক ম্যাথ এসইওর কাজটা জানেন, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে ইজিলি করতে পারবেন। যে কোনো প্লাগইন দিয়ে আপনারা ইজিলি করতে পারবেন, ঠিক আছে। এটা জাস্ট খালি আপনারা ইনস্টল করে দিয়ে অ্যাক্টিভ করে দিবেন, কয়েকটা স্টেপ চাবে, আপনারা স্কিপ যতটুকু সম্ভব স্কিপ করে 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 এটা হচ্ছে ফিনিশ করে দিবেন। এটা একদম ইজি, হুম। ওকে, এরকম করার পরে যখন আপনাদের এটা থাকবে না, এই অপশনটা থাকবে না, যখন আপনি র্যাঙ্ক ম্যাথ এসইও ইনস্টল করবেন বা প্লাগ ইনটা ইনস্টল করবেন, তখন এইখানে আপনার স্কোর দেখাবে, আপনি কত পার্সেন্ট এসইও, মানে 100-র মধ্যে কতটুকু এসইও করছেন। যেমন আমি 100-র মধ্যে এখন পর্যন্ত আমি যে কন্টেন্ট দিলাম 12 পর্যন্ত হয়েছে, এটাকে যদি 80+ করি বা 80-র নিচে যদি থাকে, সেখানে এখানে গ্রিন মার্ক হবে না। দেখি দাঁড়ান, আমার কোনো একটা কিছু 80 পর্যন্ত করা আছে কিনা আমি দেখি, দাঁড়ান। একটা কোনো কিছু করা না ওয়েবসাইটে। আহ
এখান দিয়ে দেখেন 100-র মধ্যে এগুলান হচ্ছে এসিও করা, ঠিক আছে, এগুলান পোস্ট ম্যাক্সিমাম সবগুলো নিয়ে এসিও করা, এখানে অনেক পেজ আছে, এগুলান সব এসিও করা। যে এখানের মধ্যে যদি একটু যাই, স্কোর দেখেন 100-র মধ্যে 84 পর্যন্ত করা আছে, এটা হচ্ছে এসিও ফুল এসিও করা, ঠিক আছে। তো এরকম আমরা করবো। আপাতত ভুল না করি। হুম। তো আমরা এইখানে আসি, আমাদের এসিও করতে দরকার একটা প্লাগ ইন, যেটার থ্রুতে এইখানে আমরা দেখতে পাবো, এখানে আমরা দেখতে পাবো যে এখানে যদি ক্লিক করি এরকম থাকবে, ঠিক আছে। আমরা কোনটা কোনটাতে সমস্যা আপনারা চাইলে ইজিলি, এটা কিন্তু সহজ, হ্যাঁ, প্রথমবার একটু কষ্ট মানে ইয়ে হইতে পারে, বাট এটা কিন্তু অনেক ইজি, আপনি একবার দেখলেই বুঝতে পারবেন। যেমন এখানে এরকম ভাবে আপনি কন্টেন্ট দিলেন, কন্টেন্ট দেওয়ার পরে এখানে দিলেন টাইটেল, এখানে দিলেন ফুল কন্টেন্ট। হুম। দেওয়ার পরে যদি আপনি এইখানে যদি ক্লিক করেন, একটা ক্লিক করলে এইখানে দেখেন কোনটা কোনটা ইরোর সব আপনি দেখতে পাবেন, এগুলো সবগুলো ফিক্স করতে হবে আপনার। আস্তে আস্তে যখন ফিক্স করবেন তখন এইখানে আস্তে আস্তে স্কোর বাড়তে থাকবে, বুঝছেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে কিওয়ার্ডের যে বিষয়টা আপনার হয়তো মনে নাই, দেখেন কি হলে? সরি। আমার স্ক্রিন কি শেয়ার আছে? জি স্যার, হ্যাঁ আছে। স্যার, স্যার। এখানে যে আমি আমি যে হচ্ছে ইয়েটা নিছিলাম, কি বলে, কিওয়ার্ড গুলো যে নিছিলাম, আমি কিওয়ার্ড রিসার্চ করছি, সাথে কিন্তু এখানে বসানো হয়েছে, আপনি খেয়াল করছেন কিনা দেখেন, এখানে কি ডিজিটাল মার্কেটিং সার্ভিস, হ্যাঁ পাইছেন ডিজিটাল মার্কেটিং এই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, তারপরে হচ্ছে অনলাইন মার্কেটিং সার্ভিস, এই যে অনলাইন মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এখানে কিন্তু মোটামুটি আহ এসিও সার্ভিস, এই যে এসিও সার্ভিস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোম্পানি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কোম্পানি। এখন ব্যাপারটা হচ্ছে বোঝেন, এখানে একটু স্ট্র্যাটেজি বোঝেন, সেটা হচ্ছে আপনারা আপনাদের কিন্তু টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা শিখাইছি, আর আমি এইখানে তো আর এখন ওই টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করে একদম মনে করেন যে মানে হিউম্যান টাচ দিয়ে এই কন্টেন্ট লিখে ক্লাস কমপ্লিট করা 1 ঘন্টার মধ্যে সম্ভব না, এমনি এইভাবে সম্ভব কিনা এটাই আমি চিন্তা করতেছি। সিস্টেমটা হচ্ছে আপনারা কিওয়ার্ড রিসার্চ করলেন, ওকে, কিওয়ার্ড রিসার্চ করার পর আমি প্রথমে বলছি যে প্রত্যেকটা সার্ভিস বা প্রত্যেকটা পেজের জন্য একটা মেইন কিওয়ার্ড থাকে, তা আমরা প্রশ্ন করেন নাই তো এখানে তো খালি কিওয়ার্ড নিচ্ছে, তো মেইন কিওয়ার্ড কোনটা, একটা কিন্তু মেইন কিওয়ার্ড লাগবে, মেইন কিওয়ার্ড ছাড়া আপনারা এসিও করতে পারবেন না, হ্যাঁ। আমি আপাতত ধরে নিচ্ছি প্রথম যেটা সেটা হচ্ছে মেইন কিওয়ার্ড, ওকে, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড, আর এগুলান সব ধরেন সাপোর্টিং কিওয়ার্ড বা সাবসিডিয়ারি বা সেকেন্ডারি কিওয়ার্ড যেটাই হোক, ঠিক আছে। তাহলে আমাদের দরকার কি মেইন কিওয়ার্ড আর হচ্ছে এলএসআই কিওয়ার্ড গুলো দরকার। এইবার
কন্টেন্টের মধ্যে এমন ভাবে বসাইতে হবে যেন কন্টেন্টের মিনিং ঠিকঠাক থাকে। আপনি এখানে এই যে যে বসাইছে, এটা তো এআই বসাই দিচ্ছে না। আপনি একটু পড়েন, দেখেন যে মিনিং মোটামুটি ঠিক আছে, মিনিং ঠিক রেখে এই কন্টেন্টটা লিখে দিছে। যদিও বা এর থেকে আরো সুন্দরভাবে অ্যাডভান্স ভাবে সময় নিয়ে প্রম্পট দিয়ে 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 আহ, করা মানে করা যায় বা আরেকটু সুন্দর হয়, বাট আমি অত ধরেন ওরকম ভাবে আপাতত জাস্ট দেখানোর জন্য। আমার আপনাদের যারা কন্টেন্ট রাইটার আছে তারা সুন্দরভাবে লিখে দিবে। এখানে এই যে নিচের দিকে এখানে হচ্ছে ফ্রি এআই টুলস ইউজ করা আছে, তো যার কারণে ধরেন এই যে কিছু কিছু কন্টেন্ট একদম মিনিমাইজ করে করে দিছে। বাট সিস্টেমটা জানা রাখেন, আপনারা একটা মেইন কিওয়ার্ড নিলেন, এতগুলো সেকেন্ডারি কিওয়ার্ড মানে রিসার্চ করলেন, আর সাথে এই প্রত্যেকটা কিওয়ার্ড ইউজ করে এইখানে বসানো হয়েছে। এমন ভাবে বসাবেন যেন মিনিং ঠিক থাকে। হুম, এইটুকুতে কারো কোনো ঝামেলা আছে কিনা সেটা বলা, তারপরে এসিওটা দেখাচ্ছি। আমরা কন্টেন্ট লিখছি, কন্টেন্ট লেখার পরে ওই জন্য তো প্রথমে এসিওর জন্য কিওয়ার্ড রিসার্চটা করা হয়েছে। কিওয়ার্ড রিসার্চ করার পরে আমাদের এই কিওয়ার্ডটা দরকার, কই এই কিওয়ার্ড রিসার্চ যদি আমি পরে দেখাইতাম তাহলে তো মনে করেন যে সিস্টেমটাই উল্টাপাল্টা হয়ে যেত। কারণ আমাদের দরকার এখন কিওয়ার্ড, যেটা যেটা দরকার সেটার সাথে আগে বের করে নিছি যেন পরবর্তীতে সমস্যা না হয়। আর এই কন্টেন্ট এক্সিস্টিং ওয়েবসাইট যেগুলো থাকবে, ধরেন আপনি কিছু কিছু ওয়েবসাইট পাবেন কন্টেন্ট এরকম ভাবে দেওয়া আছে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে এই রকম করে দেওয়া থাকলেও এখানে সুন্দর মতো কিওয়ার্ড প্লেস করা নাই, বাট এমনিতেই নর্মালি নর্মাল যেসব মানে কন্টেন্ট যেভাবে দেওয়া সেভাবে। আমি যদি এখানে এই যে এইখানে লিখলাম যে এইখানে যে লিখলাম এই কিওয়ার্ড গুলো আমি যদি না দিতাম, এই কিওয়ার্ড গুলো যদি আমি না দিতাম তাহলে তো আর এইখানে তো বসাই দিত না এই কিওয়ার্ড। ঠিক আছে, এখন যারা ধরেন যে ওয়েবসাইট বানায়, এই কিওয়ার্ড তো আমি এমনিতেই এমনিতেই দিছি, আমার মনের মতো করে দিছি, কিন্তু এই কিওয়ার্ড তো রিসার্চ করে দিতে হবে। এখন যারা ধরেন যে কথার কথা ডেভেলপার বা ওয়েবসাইট বিল্ড করে দেয়, তারা তো আর এইগুলো কাজ করবে না। মানে এরকম করে কি বলে কিওয়ার্ড রিসার্চ করে দিয়ে কন্টেন্ট লিখে দিয়ে দিবে না, হয়তো ডেমো হিসেবে এআই কন্টেন্ট দিয়ে দিবে। বা শুধুমাত্র যে এইখানে কিওয়ার্ড প্লেসের ব্যাপার ওইটাও কিন্তু না, কারণ এইখানে আরো এতগুলোন ব্যাপার থাকে। এতগুলোন ব্যাপার থাকতেছে, সবগুলোন ব্যাপার মেনটেন করে তো আর কোনো ডেভেলপার বা যেটাই হোক করে দিবে না। বিশেষ করে ব্যাক এন্ডে ঢুকে ঢুকে প্রত্যেকটার জন্য আলাদা, এগুলো না অনেক সময়ের ব্যাপার। তো আমরা এক্সিস্টিং, আচ্ছা ও মডিউলে কি হবে জানিস? আমরা এক্সিস্টিং ওয়েবসাইট পাইলে এই কন্টেন্ট দেখবো, এই কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড রিসার্চ করে কন্টেন্ট দেখবো, বলতে কন্টেন্টের টপিক এখানে হচ্ছে হেডলাইন দেখবেন প্রথমে। ঠিক আছে, এখানে কি মানে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, মানে কমপ্লিট গাইড টু গ্রোয়িং ইউর বিজনেস অনলাইন, ডিজিটাল মার্কেটিং সার্ভিস সম্পর্কে এখানে লেখা হয়েছে কিভাবে বিজনেসকে অনলাইনে গ্রো করবে। ঠিক আছে, এই ব্যাপারে লেখা হয়েছে, তার মানে আপনি কিন্তু মেইন মানে বিষয়টা কিন্তু বুঝতে পারছেন এটা কি নিয়ে লেখা, ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে লেখা। তাহলে এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস এর আন্ডারে তো অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আপাতত ধরে নিচ্ছে এটাই মেইন কিওয়ার্ড, এটার আন্ডারে তো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। And যে কিওয়ার্ড রিসার্চ করতে পারলে তাহলে তো আপনি কন্টেন্টের মধ্যে প্লেস করতে পারেন। তার যদি ডেভেলপ কি বলে কন্টেন্ট রাইটার থাকে, তার যদি কন্টেন্ট রাইটার থাকে সেক্ষেত্রে কন্টেন্ট রাইটারকে বলবেন যে এই একটা টপিক, এই টপিকের মধ্যে যে কন্টেন্টটা আসছে এই কন্টেন্টটা হয় রিরাইট করে এই আমি যে কিওয়ার্ড গুলো দিচ্ছি কিওয়ার্ড গুলো প্লেস করে দেন, নয়তো আপনাকে আমি কিওয়ার্ড দিচ্ছি আপনি নতুন করে লিখে দেন এসইও ফ্রেন্ডলি ভাবে এই কি বলে কিওয়ার্ড গুলো প্লেস করে দিও। ঠিক আছে, এইটুকু গেল। এবার এইখানে পাবলিশ করার পরে মানে এইখানে এই কন্টেন্টটা পেস্ট করার পরে আপনাদের করতে হবে কি, এইদিকে একটু ফোকাস দিবেন। সেই জন্য এই যে দেখাইছিলাম না, বলে দিছিলাম না যে এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন, এরকম জাতীয় হয়তো কিছু বলছিলাম হুম? একটা ওয়েব পেজের যখন এরকম ভাবে সার্চ সার্চ ইঞ্জিন রেজাল্টে যে শো করে সেখানে শো করে হচ্ছে ইউআরএল। ঠিক আছে, ইউআরএল শো করে এখানে হচ্ছে, এটা তো ওয়েবসাইট টাইটেল ডিসকো, ইউআরএল শো করে,
টাইটেল শো করে আর হচ্ছে ডেসক্রিপশন শো করে। এইবার এইটা এইবার এই তিনটা আমরা বানাবো কিভাবে? এই তিনটা বানানোর জন্য এইখান থেকেই আপনাকে কাজ করতে হবে আসলে। এখানে আসার পরে এটা থাকবে জেনারেল, দেখেন এখানে ক্লিক করা যদি না থাকে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে জেনারেল মধ্যে থাকবে, তারপর হচ্ছে এডিট স্নিপেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে এই যে টাইটেলটা দেখতেছেন না, এইটাই মূলত এই টাইটেল, বুঝছেন? এইটাই মূলত এই টাইটেল। তো এইখানে হচ্ছে আপনি টাইটেল দেন, এখানে কি টাইটেল দিব? আমি আপাতত এটার কাছ থেকে নিচ্ছি, হ্যাঁ। আর একটা ব্যাপার বলি, তারপর আমার মেইন কিওয়ার্ড যে বের করলেন এখানে, মেইন কিওয়ার্ডটা যে বের করলেন, এই মেইন কিওয়ার্ড কিন্তু স্পেসিফিক কিছু কিছু জায়গাতে বসাইতে হয়, ঠিক আছে? যেমন টাইটেলে বসাতেই হবে, টাইটেলে বসাতে হবে, তারপর হচ্ছে পার মালিংকে বসাতে হবে, তারপর হচ্ছে ডেসক্রিপশনে বসাতে হবে, তারপরে এই যে এইখানে এই যে এই লেখা যেখান থেকে শুরু হয়েছে না, এই যে শুরুর লেখা, এইখান থেকে কতজন ওয়ার্ডের মধ্যে বসাতে হয় এখানে লেখা আছে দেখেন। ইউজ ফোকাস কিওয়ার্ড এট দ্য বিগিনিং অফ ইউর কন্টেন্ট, মানে শুরুর দিকে হয়তো বা এই একটা বা দুইটা প্যারার মধ্যে আপনার ফোকাসিং কিওয়ার্ডটা থাকতে হবে বা মেইন কিওয়ার্ডটা থাকতে হবে, বুঝছেন? বিগিনিং, এখানে থাকতে হবে, তারপরে হচ্ছে ইমেজের মধ্যে থাকতে হবে, ইমেজের মধ্যে থাকতে হবে, আর একটা হচ্ছে আপনার হেডিং এর মধ্যে থাকতে হবে। তাহলে কয়টা জায়গাতে থাকলো? 6টা জায়গাতে আপনার মেইন কিওয়ার্ডটা থাকতে হবে, মানে এই কিওয়ার্ডটা থাকতে হবে। একটা লাইভ করি তাহলে বুঝবেন নি। তাহলে আমরা প্রথমে টাইটেল দিচ্ছি, হ্যাঁ। টাইটেল যদি দিই, টাইটেলের মধ্যে কিন্তু আমার এই কিওয়ার্ডটা থাকতে হবে। তাহলে আমরা লিখে দিই গিভ মি টাইটেল, এখানে তো ইয়ে লেখাই আছে না। এখানে আরেকটা ব্যাপার বোঝার আছে, আপনারা কিছু কিছু নোট করেন, ঠিক আছে? এইখানে এই টাইটেলের কিন্তু একটা ক্যারেক্টার আছে, টাইটেলের ক্যারেক্টার আছে এবং পিক্সেলও আছে। এখানে সর্বোচ্চ আপনি 60 থেকে 65 ক্যারেক্টার ওয়ার্ড ইউজ করতে পারবেন, ঠিক আছে? আর এইখানে হচ্ছে 160 থেকে 165 এরকম ইউজ করতে পারবেন। আর এখানে পিক্সেল হচ্ছে 933 থেকে 580 পিক্সেল পর্যন্ত ইউজ করতে পারবেন। এবার দেখেন ক্যারেক্টার কম বেশি হলে কি হয়, এটা একটু দেখেন। ধরেন আমি এখান থেকে নিলাম, এটা নিলাম, টাইটেল দিছে, এখানে আমরা টাইটেল থেকে একটা টাইটেল বসালাম। আমি ওই যে এখানে যে বলে দিছিলাম যে
মেইনটেন ক্যারেক্টার, মানে ক্যারেক্টার মেইনটেন করে লিখতে। তাছাড়া অনেক বড় দিত অথবা বেশি ছোট দিত। যখন এটা বেশি বড় দিত, তাহলে এই দিকে যে গ্রিন মার্কেট দিকে দেখেন, এই দেখেন রেড হয়ে গেছে। রেড হয়ে গেলে কাহিনীটা ঘটবে কি, এই যে এরকম কাহিনী ঘটবে। এই যে ফুল টাইটেলটা কিন্তু দেখা যাচ্ছে না, এটাতে কিন্তু দেখা গেছে, এটাতে দেখা যাচ্ছে না। তার মানে কি আমি মিনিংটা কিন্তু পুরোপুরি বুঝতেছি না, বুঝছেন? সো এইখানে ক্যারেক্টারটা মেনটেন ঠিকঠাক মতো করবেন। এখানে 60 ক্যারেক্টারের মধ্যে লিখবেন আর কি। আর পারমালিংকটা কি? পারমালিংকটা তো বলছি যে এই যে রুট ডোমেইনের পরে যেই ইয়েটা থাকে আর কি, সাবফোল্ডার বা স্ল্যাশের পরে যেটা থাকে, এটা হচ্ছে পারমালিংক। যেমন এইখানে যদি আমরা বসাই, আমাদের এখানে বলছিলাম কি যে পারমালিংকে আমাদের হচ্ছে মেইন কিওয়ার্ডটা বসে। মেইন কিওয়ার্ড যেন পারমালিংকের মধ্যে থাকে। আমি মেইন কিওয়ার্ডটাই ধরে দিচ্ছি। এখানে 75 ক্যারেক্টার পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। এখানে কত হয়েছে? 52 ক্যারেক্টার হয়েছে। এখানে আমরা আমরা এখান থেকে পারমালিংকটা নেই, আপাতত লিখে নিচ্ছি। কঠিন লাগতেছে নাকি? হ্যাঁ। হুম। না স্যার, না স্যার। না স্যার। তো আমার তো ভয় করে যে আপনাদের বুঝতেছেন না কি করতেছেন। আমি আর একবার রিক্যাপ করাই দেবো না, সমস্যা নেই। ওকে, এখানে উপরে একটু প্রিভিউর মতো দেখা যায় যে পারমালিংক আমি এটা দিলাম, দেখেন এই যে রুট ডোমেইনের পরে স্ল্যাশ দেওয়ার পরে এই যে এইটুকু অ্যাড হয়েছে। এটুকু তো আমাদের, এটুকু বলা হয় পারমালিংক, অথবা হচ্ছে কিছু কিছু সময় স্লাগ। হ্যাঁ, পারমালিংক অথবা স্লাগ। অনেকে যদি বলে যে স্লাগ অপটিমাইজেশন করেন, তখন আপনি বলবেন যে স্লাগ কি, তাহলে কিন্তু এই পারমালিংকও যেটা, স্লাগও সেটা। আচ্ছা, এটা গেল হচ্ছে টাইটেল, এটা গেল পারমালিংক। এবার হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনেও আমাদের মেইন কিওয়ার্ড থাকতে হবে। আমি এখান থেকে ডেসক্রিপশন নিয়ে নিচ্ছি। দেখেন ডেসক্রিপশন বড় হয়ে গেছে। হ্যাঁ, এখান থেকে একটু ছোট করতে হবে। আমি আপাতত ধরেন যে এইটুকু কাইটে দিয়ে দিচ্ছি, 162, আরেকটু ছোট করতে হবে। আমি এটুকু কেটে দিলাম, পিক্সেল হয়েছে বেশি হয়তো। এবার ছোট হয়েছে। হ্যাঁ, সো আমরা ক্যারেক্টারটা মেনটেন করলাম। আর প্রত্যেকটা জায়গাতে খেয়াল করবেন, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এখানে আছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এইখানে আছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। তার মানে আমরা তিনটা জায়গাতেই ডিজিটাল মার্কেটিং সার্ভিস বসাইছি। তাহলে এইখানকার মধ্যে আমরা টাইটেলে বসাইলাম ডিজিটাল মার্কেটিং সার্ভিস, পারমালিংক, ডেসক্রিপশন, এই তিনটা কিন্তু কমপ্লিট। ঠিক আছে। ওকে, এবার বসানোর পরে এখানে বসা বসানোর পরে আপনারা এখানে ক্রস, মানে ক্লোজ করে দিলেও ওইটা হচ্ছে সেভ হয়ে থাকবে, এখানে সেভ হয়ে থাকবে। এইবার দেখেন, আমাদের দরকার হচ্ছে ফোকাসিং কিওয়ার্ড। এইখানে হচ্ছে বসাতে হবে ফোকাসিং কিওয়ার্ড, সাথে কিছু এই যে এরকম সাবসিটারি কিওয়ার্ড বসাতে হবে। ঠিক আছে। আপনারা যখন, এটা তো পেইড ভার্সনও আছে, বুঝছেন? র্যাঙ্ক ম্যাথ এসইও এটা হচ্ছে পেইড ভার্সন আছে, আবার হচ্ছে ফ্রি ভার্সনও আছে। আপনি ফ্রি ভার্সনে মনে হয় 4টা না 5টা পর্যন্ত এখানে কিওয়ার্ড দিতে পারবেন, মেইন কিওয়ার্ড আর সাথে হচ্ছে সাবজেক্টিভ কিওয়ার্ড। আর যখন পেইড ভার্সনে যাবেন, মানে ফ্রি ভার্সনে 4টা 5টা দিতে পারবেন, পেইড ভার্সনে গেলে অনেক
অনেক বেশি দিতে পারবেন, 4টার বেশি। তো আমরা ফোকাস কিওয়ার্ডটা ইউজ করি এখান থেকে। এটা হচ্ছে আমাদের ফোকাসিং কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ড দিলে দেখবেন যে আমরা যেহেতু এখানে অনেকগুলো স্কোর পাবো এখান থেকে, 13ই আছে, আমরা অলরেডি এগুলো কমপ্লিট করছি, তার মানে এই স্কোর গুলো অ্যাড হবে এটার সাথে দিলে। হ্যাঁ, এটা দিলে দেখেন যে অলরেডি 66 পর্যন্ত হয়ে গেছে কিন্তু। এবার দেখেন সবগুলো সাথে অ্যাড হয়েছে। আমি হচ্ছে টাইটেল ইউজ করছি, তারপরে হচ্ছে ডেসক্রিপশন ইউজ করছি, তারপরে হচ্ছে ইউআরএল ইউজ করছি, তারপরে হচ্ছে এই যে প্রথম এইখানে দেখেন ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, আমি এখানে লিখে দিছিলাম না যে বিগিনিং অফ ইউর কন্টেন্ট, মানে শুরুর দিকে আর কি ফোকাসিং কিওয়ার্ড। তারপরে হচ্ছে এই কিওয়ার্ডটা কন্টেন্টের মধ্যে পাইছে, কন্টেন্টের মানে লেন্থটা ঠিকঠাক আছে। ঠিক আছে, আপনি যদি কন্টেন্ট ছোট লেখেন তাহলে এখানে এই গ্রিন মার্কটা পাবেন না, হয়তো এই যে এরকম মার্ক পাইতে পারেন, বা সামান্য ওই যে ইয়েলো টাইপের এই বৃত্তর মধ্যে এরকম ইয়েলো দিয়ে তারপরে টিক মার্ক এরকম পাইতে পারেন। তো আমাদের স্যার এইটুকু। স্ট্যান্ডার্ড কন্টেন্ট সাইজ কত? আপনি সর্বনিম্ন এখানে 1000-এর নিচে এখানে ওইখানে বলে দেয় যদিও বা, দেখি তারা এখানে আগে দেখাইতো 1000, এখানে বলছে এখন হচ্ছে 600 থেকে 2500 পর্যন্ত লম্বা হইতে হবে, বুঝছেন? তো আপনারা একটু বড় দিবেন, কন্টেন্ট বড় দিলে হচ্ছে ভালো, কিন্তু ইনফরমেটিভ কন্টেন্ট দিতে হবে। কন্টেন্ট এসে যদি এত বড় দেখে আবার না পারে তাহলে কিন্তু ঝামেলা। কিছু কিছু কন্টেন্ট আছে বড় হইলেও ধরেন যে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো আমরা যে কোনো একটা কন্টেন্ট পড়তে গেলে কিন্তু ওইসব মানে এই এরকম প্যারা টাইপের কিন্তু পড়ি না। হ্যাঁ, আমরা পড়ি ধরেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আসলাম, আসার পরে ধরেন কি কি সার্ভিস এসিওর মধ্যে ওয়ান পেজে এগুলান, এই যে সাবহেডিং যেগুলো আছে না, এগুলান হয়তো আমরা দেখলাম যে এর মধ্যে আছে টেকনিক্যাল কন্টেন্ট, এসিও, লোকাল এসিও, এরকম দেখলাম। কন্টেন্ট এরকম টাইপের হয় যেন ট্রাফিক এসে যেন একটু হইলেও সময় দেয়। হুম। আচ্ছা, এরকম ভাবে প্রশ্ন করবেন, ঠিক আছে? অনেক কিছু স্কিপ হয়ে যাইতেও পারে, বলা যায় না। এইবার ওই যে ইমেজের ব্যাপারে বলছিলাম না, যে এখানে ইমেজের মধ্যে দিতে হয়, এই যে ইমেজের মধ্যে ফোকাসিং কিওয়ার্ড দিতে হয়। টাইটেল এখানে আর কোনো কিছু কি বাদ পড়ছে? কন্টেন্ট লং ফাউন্ডিং, আচ্ছা এইটুকু বোঝানো কমপ্লিট। এবার হচ্ছে এটার মধ্যে আসেন, এটা ফোকাসিং কিওয়ার্ড ফাউন্ডিং সাব হেডিং। সাব হেডিং, হেডিং কয়টা থাকে জানেন? আপনারা একটু বলতে পারবেন হেডিং কয়টা হয়? হেডিং হয় হচ্ছে H1 থেকে সিক্স। H6 পর্যন্ত, ঠিক আছে, 6টা হেডিং। হ্যাঁ, তার মধ্যে H1 গুগলের কাছে সব থেকে থাকে বেশি প্রাধান্য, তারপরে H2, H3, H4, H5, H6। ঠিক আছে, এইবার এখানে সাব হেডিং যেটা, এখানে হচ্ছে H1, আর এইটা হচ্ছে আপনার হেডিং। দেখবেন কেমনে? এই যে দেখেন, এই যে H1 থেকে H6 পর্যন্ত এই যে হেডিং, হয়তো এটা আছে 1, প্রত্যেকটা 1 দেখছে। এই যে 3, এটা হচ্ছে সাব হেডিং। H1 না, H2, 3, 4 এগুলা হচ্ছে সাব হেডিং, আর H1 তো হচ্ছে একদম মেইন হেডিং। আর একটা ব্যাপার খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এখানে আমি ক্লিক করতেছি, এটা কত? হেডিং 1 না? এটাও কিন্তু হেডিং 1, এটাও হেডিং 1, সবগুলো H1 হেডিং রাখা যাবে না। আর মূলত এখানে যেটা থাকে এটা অটো H1 থাকে। হুম। একটা ওয়েবসাইটের ওয়েব পেজে হেডিং 1 একটাই হয়, একটার বেশি দিলে আপনি টেকনিক্যাল এসে যখন করতে যাবেন তখন আপনাকে ইরর দেখাবে যে এখানে হেডিং একটার বেশি 2-3টা H1 মানে H1 হেডিং দেওয়া আছে। তখন আপনার এখানে এসে H1 থেকে H2 বা 3 যেটাই হোক এটা করে দিতে হবে, বুঝছেন? এরকম হবে। হ্যাঁ, এবার সাব হেডিং যেটা, তার মানে কি, H3ও একটা সাব হেডিং, H4ও একটা সাব হেডিং, H2ও একটা সাব হেডিং। হুম। এখন দেখেন কোনো না কোনো সাব হেডিং এর মধ্যে এই ডিজিটাল মার্কেটিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং সার্ভিস এটা লেখা আছে।
যেমন এই হেডিং এর মধ্যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস লেখা আছে, যার কারণে এখানে টিক মার্ক দিচ্ছে। যদি একটাতেই লেখা থাকতো, আরো লেখা আছে। এই যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, যার কারণে এখানে টিক মার্ক দিছে। সাবহেডিং একটা মিস গেলে আপনার দিত না। অ্যাড ইমেজ, ইমেজ বলতে হচ্ছে এখানে একটা ইমেজ ইউজ করতে হবে, যেটার অল্টারনেটিভ টেক্সট হিসেবে আপনাকে কিওয়ার্ড ইউজ করতে হবে, ওইটা আমরা করে দেখবো। তারপর হচ্ছে কিওয়ার্ডের ডেনসিটি 0.74, এটা হচ্ছে লো। মানে ডেনসিটি ব্যাপারটা কি? ডেনসিটি হচ্ছে আপনি কিওয়ার্ড কতবার বসাইছেন, বুঝছেন? একটা কন্টেন্টের মধ্যে, ফুল কন্টেন্টের মধ্যে কতবার বসাইছেন, এটার একটা পার্সেন্টেজ আছে। কেউ কেউ বলে যে 2% বসাইতে হয়, কেউ কেউ বলে যে 3%, এরকম। কিন্তু এখন 2026 সালে ডেনসিটি খুব বেশি আহামরি মেনটেন করে না। সব থেকে বেশি প্রাধান্য দেয় কন্টেন্টের কোয়ালিটির উপর। এখন 2026 সালে সব থেকে বেশি প্রাধান্য দেয় কন্টেন্টের কোয়ালিটির উপর। কন্টেন্টের কোয়ালিটির বিকল্প কিছু নাই। সো আপনারা যখন এই কন্টেন্ট লিখবেন, বা এআই দিয়ে লেখেন বা কন্টেন্ট রাইটার দিয়ে লেখান, সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে টোটাল কন্টেন্টকে। ঠিক আছে? সো এইখানে যেমন হচ্ছে 9 বার বসানো হয়েছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটার মধ্যে 9 বার বসানো হয়েছে। এটাকে আরো বাড়াইতে হবে, এখানে বলতেছে যে এখানে ডেনসিটি লো, আমরা বাড়াবো। কোনটার কি কাজে গেছে সেটা দেখি। যেমন হচ্ছে ইউআরএল, এই যে আমরা এটার মধ্যে থেকে ইউআরএল বসাইছি, এই ইউআরএল, এই ইউআরএল এই যে 57 ক্যারেক্টার, এখানে দেখেন যে ইউআরএল এর 57 ক্যারেক্টার লং, তার মানে ঠিক আছে। তারপরে হচ্ছে এইখানে এক্সটার্নাল লিংক ইউজ করা হয় নাই। তারপরে হচ্ছে ডু ফলো লিংক দেওয়া হয় নাই, ইন্টারনাল লিংক ইউজ করা হয় নাই। এবার এক্সটার্নাল লিংক বলতে কি? এক্সটার্নাল লিংক আপনাদের তো বলছিলাম সম্ভবত, এই পেজের মধ্যে গেলে, এসব যদি পেজের মধ্যে যাই, আমি একটু খুঁজি এক্সটার্নাল লিংক আছে কিনা। এই যে এক্সটার্নাল লিংক, কোন একটা পেজের মধ্যে গেলে যখন এই যে এখানে তো একটা লিংক করছে, এখানে তো একটা লিংক করছে, এই যে লিংক, এই লিংকটা যে বসাইছে, ঠিক আছে? এটার কিন্তু ডোমেইনের নাম দেখেন খেয়াল করে, drip.com। হুম, drip.com তো আর এই ডিজিটাল মার্কেটিং বিডির হচ্ছে ডোমেইন না। বাট এখানে দিছে কেন? এইটাই হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। আপনার ওয়েবসাইটে যদি অন্য ওয়েবসাইটের লিঙ্ক থাকে, সোজা কথা, আপনার ওয়েবসাইটে যদি অন্য ওয়েবসাইটের লিঙ্ক থাকে, সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। আর আপনার ওয়েবসাইটে যদি আপনার পেজেরই হইতে পারে ডোমেইন, অথবা অন্য যে কোনো পেজ, যে কোনো পেজের লিঙ্ক বা যে কোনো আপনার ডোমেইন রিলেটেড লিঙ্ক থাকলে সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। যেমন এখানের মধ্যে ধরেন যে একটা লিঙ্ক করছে, এই যে link। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমার ওয়েবসাইটের হয়তো অন্য একটা পেজে নিয়ে আসতেছে, বাট আমার ওয়েবসাইটের এই লিঙ্ক, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। বুঝতে পারছেন নাকি রাগ করলেন? স্যার বুঝতে পারছি। স্যার আরেকবার একটু বলেন। আচ্ছা, ধন্যবাদ। এটা একটা কন্টেন্ট, এখানে হয়তো ইমেজ দিছে সুন্দর করে, যার কারণে দেখতে ভালো লাগতেছে, এই দুই পাশ দিয়ে ইমেজ দিছে, আর এখানে লেখা লেখছে সাইড দিয়ে, আর এখানে একটু ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছে, এগুলো সবই করা যায়। এটা একটা পেজ, এটা একটা পেজ, এই পেজের মধ্যে এসইও করছে। এসইও করতে হইলে বিভিন্ন যে লিঙ্ক, যেখানে লিঙ্ক মানে ক্লিকেবল, এখানে রাখতেছি, এটা কিন্তু ক্লিকেবল না। এখানে আমি ক্লিক করলেও এরকম সিলেক্ট হয়ে যাচ্ছে, আর এইখানে ক্লিক করলে কিন্তু এই পেজের মধ্যে চলে যাচ্ছে। দেখেন এখানে ক্লিক করলাম, চেঞ্জ হয়ে এখানে চলে আসলো।
তার মানে এটাকে বলা হচ্ছে লিঙ্ক। এই লিঙ্কটা যখন আপনার ওয়েবসাইট রিলেটেড কোনো ওয়েব পেজ অথবা ডোমেইনের মধ্যে বা যেখানে যাক আপনার ওয়েবসাইট রিলেটেড, ওয়েবসাইট রিলেটেড বলতে যেমন এখানে ক্লিক, এখানে দেখেন, এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি LLC.com। আর এই ওয়েবসাইটটা কি? এই ওয়েবসাইট হচ্ছে digitalmarketingBD.com। তাহলে এই লিঙ্কটা কিন্তু আমার ওয়েবসাইটের না, এই ওয়েবসাইটের না, কিন্তু এটা হচ্ছে আলাদা ওয়েবসাইটের লিঙ্ক। এখানে আমি যদি ক্লিক করি দেখেন অন্য ওয়েবসাইটে চলে গেছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, মানে অন্য ওয়েবসাইটে চলে গেছে। এই ওয়েবসাইট আর এই ওয়েবসাইট আলাদা, ঠিক আছে? যখন আমার এই পেজের মধ্যে আলাদা, এই যে এটাও যেমন এখানে ক্লিক করি দেখেন এটা অন্য ড্রিপ ওয়েবসাইটের মধ্যে চলে গেছে। যখন অন্য ওয়েবসাইটের মধ্যে চলে যাবে সেটা হবে হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। এখানে যে যে বলছে যে ওই এই যে লিঙ্ক করতে হবে এক্সটার্নাল রিসোর্স। এখানে যদি আমি ধরেন আমার ওয়েবসাইটের নাম কি imrafiSEO.com না, এখানে কথার কথা ধরেন এখানে আমি অন্য একটা ওয়েবসাইটে, এই যে এটা তো আর আমার ওয়েবসাইট না, এই ওয়েবসাইটে আমি এই লিঙ্কটা দিয়ে দিই, এই ওয়েবসাইটের লিংক আমি এখানে দিয়ে দিই, তাহলে দেখেন ওইখানে টিক মার্ক ইয়ে হয়ে গেছে। এই যে এখানে এই যে কোনটা গেল এক্সটার্নাল রিসোর্স, এই যে এখানে হচ্ছে টিক মার্ক দিয়ে দিছে, সাথে এখানে 71 হয়ে গেছে। বুঝতে পারছেন? এবার যদি বলেন যে এটা কেন দেয়, এটা হচ্ছে মূলত ব্যাকলিংকের জন্য আহ দেয়। এটা হচ্ছে মূলত ব্যাকলিংকের জন্য দেয়। যখন লিঙ্ক বিল্ডিং নিয়ে কাজ করা হবে ওই সময় এটা আরেকটু ক্লিয়ার করে দেবো আমি। হুম? আচ্ছা, আমরা আসছিলাম হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্কে কারো কোনো সমস্যা আছে? স্যার হুম, বলেন তো আপনারা এক্সটার্নাল লিঙ্ক আর ইন্টারনাল লিঙ্ক কি? এগুলান কিন্তু ভাইভাতে কোশ্চেন করে, বুঝছেন? আপনারা যখন ভাইভা দিতে যাবেন এগুলান প্রশ্ন করবে, বলবেন যে টাইটেলের ক্যারেক্টার কত, তারপর হচ্ছে স্লাগের ক্যারেক্টার কত, ডেসক্রিপশনের ক্যারেক্টার কত, কোন কোন জায়গায় ইন্টারনাল লিঙ্ক ইউজ করতে হয়। তখন এগুলো না বলতে পারলে বলবেন যে আপনি কি এসিও করছেন, এসিও শিখছেন। এক্সটার্নাল লিঙ্ক আর ইন্টারনাল লিঙ্ক বলেন, এক্সটার্নাল লিঙ্ক কি আর ইন্টারনাল লিঙ্ক কি? স্যার একজন একজন করে বলেন। স্যার এক্সটার্নাল লিংক হচ্ছে স্যার আমি যে যখন লিংকে ক্লিক কোনো করলে লিঙ্কে আমার ওয়েবসাইট বলে আচ্ছা আপু অন্য ওয়েবসাইটে নিয়ে যাবে হুম। সেটা। আর আর- ইন্টারনাল লিংক হচ্ছে আমার ওয়েবসাইটেরই অন্য কোনো পেজের লিংক, যেটি আমি ক্লিক করবো আর কি। হ্যাঁ, আর কেউ? আর বলেন দু একজন। স্যার স্যার এক্সটার্নাল লিংক এক্সটার্নাল হলো, আরে বলেন বলেন বলেন। আপনারা তার থেকে হ্যান্ড রাইজ করেন, আমি ডেকে ডেকে নিচ্ছি। হ্যান্ড রাইজ করছে কে? তৌহিদুল ইসলাম ভাই, বলেন। এক্সটার্নাল লিংক হলো যে লিংকে কি ক্লিক করলে আমার ওয়েবসাইটের অন্য পেজে নিয়ে যায়, ওটা হচ্ছে এক্সটার্নাল লিংক। আর সরি, এক্সটার্নাল লিংক হচ্ছে যে লিংকে ক্লিক করলে অন্য একটা লিংকে নিয়ে যাবে, ওটা হচ্ছে এক্সটার্নাল লিংক। আর ইন্টারনাল লিংক হচ্ছে যে লিংকে ক্লিক করলে আমার পেজেরই অন্য একটা, আমার ওয়েবসাইটের অন্য একটা পেজে নিয়ে যাবে, এটা হচ্ছে ইন্টারনাল লিংক। আচ্ছা, ফারিয়া নাজনীন আপু বলেন। এক্সটার্নাল হচ্ছে আমারই লিংকের আমার পেজের অন্য জায়গায় আরেকজনের লিংকে নিয়ে যাবে, মানে আরেকজনের পেজে নিয়ে যাবে। আর ইন্টারনাল হচ্ছে আমার নিজের একটা কন্টেন্ট আমার পেজ আমার আরেকটা কন্টেন্টে নিয়ে যাবে। আচ্ছা, ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক কেন করতে হয় এটা জানেন? নো স্যার।
তাহলে এগুলো আমি প্রশ্ন করবেন না। স্যার ইন্টারনাল লিঙ্ক আমি হয়তো স্যার মনে হয় বলে দিছিলাম, আপনি বলেন কি যেন বলতেছিলেন। স্যার এক্সটার্নাল লিংক করা হয় নিজের পেজের অনেক এসইও যেগুলোর ইনফরমেশন আরো আউটসাইডের অনেক পেজ থেকে নেওয়ার জন্য এটা এটা এক্সটার্নাল লিংক আউট করা লাগে। আর নিজের পেজেরই আরো অন্য অন্য সার্ভিস কি কি সার্ভিস আছে বা কি কি আমি প্রোভাইড করবো এটা দেখার জন্য আপনার ইন্টারনাল সার্ভিস লিংক প্রয়োজন হয় আর কি। হ্যাঁ, অনেকটা এরকমই। এখন এখানে হচ্ছে দেখেন, এখানে হচ্ছে আপনার অনেকগুলো রিসোর্স, এখানে অনেকগুলো রিসোর্স ইউজ করছে। যেমন কোনটাতে যেন দেখতেছিলাম, ট্রিলিয়ন, এই যে দেখেন, ই কমার্স সেলস আর প্রেডিক্টেড টু হিট এত ট্রিলিয়ন বাই 2023 সালের, যে এত ট্রিলিয়নে যে হিট করছে ই কমার্স সেলস, বুঝেন ব্যাপারটা। এখন আমার তো এটা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেই, আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিই, এই কত ট্রিলিয়ন কি করলো না করলো এইটা নিয়ে তো আমি কন্টেন্ট লিখি নাই বা লেখার দরকার নাই। বাট এইখানে এই কন্টেন্টটা আসলে যে আমি যে এই 6.5 ট্রিলিয়ন যে লিখলাম, এটা কি আদৌ ঠিক লিখছি কিনা, বা এই ব্যাপারে যদি আরেকটু আমি বিস্তারিত জানার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে এখানে আমি ক্লিক করলে একদম এখানে প্রপারলি ক্লিয়ার আমি বুঝতে পারতেছি, এখানে একদম গ্রাফ সহ এখানে দিয়ে দিছে। এখানে পুরো ডিটেলস সহ দিয়ে দিছে, তারা লেখছে হচ্ছে এটা নিয়ে। তো এখান থেকে আমি যে রিসোর্সটা কালেক্ট করলাম, রিসোর্স কালেক্ট করলাম, যার কারণে এখানে আমরা অনেক তথ্য কিন্তু নিতে পারতেছি এখান থেকে। তো একটা ওয়েবসাইটে আপনার সর্বনিম্ন, একটা ওয়েবসাইট বলতে হচ্ছে একটা পেজ, যে পেজে আপনি এসইও করবেন, সর্বনিম্ন আপনাকে একটা এক্সটার্নাল লিংক ইউজ করতে হবে। আপনি যে তাকে যে দিছেন, লিঙ্কটা দিছেন, সে একটা ব্যাকলিঙ্ক পাইছে না, তার তো লাভ হয়েছে। এখন সে দেখতেছে যে মানে তার যে লিঙ্ক, এখানে তো গুগল ক্রলার যে হচ্ছে আপনার এই লিঙ্ক টু লিঙ্ক যে ভিজিট করবে, যখন আমার এই ওয়েবসাইটে আসবে, আসার পরে যখন দেখবে যে এই সেন্টেন্স মানে পুরোটা পড়বে, পুরোটা পড়ার পরে তো এখানে এই লিঙ্কের মধ্যে যাবে, অথবা এআই যেভাবে পড়ে আর কি, পড়ার পরে যখন দেখলো যে না, এই লাইনের সাথে এই লিঙ্কটা হচ্ছে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ, এটা ক্রলারটা হচ্ছে পজিটিভলি নেয়। অনুরূপ ভাবে যখন হচ্ছে আপনার ইন্টারনাল লিঙ্ক যখন কাজ হবে, যেমন হচ্ছে দেখেন এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও নিয়ে কথা বলছে, এখানে আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করেন, দেখেন এসইও রিলেটেডই লেখা, এসইও রিলেটেডই লেখা, যেমন হচ্ছে হোয়াট ইজ এসইও, এটাও তো গেলে আপনার হচ্ছে কি বলে এক্সটার্নাল লিঙ্ক। এই একটা লিঙ্কে ক্লিক করেন, এরা কি করতেছে, যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, মেইন সার্ভিসেই নিয়ে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ওই যে আপনাদের হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজিতে বলছিলাম না, যে মেইন যে নিশটা থাকবে, সাথে সাথে সাব টপিক, মানে মেইন যে টপিক থাকবে সেই টপিকের আন্ডারে সাব টপিক বা সাব কন্টেন্ট বা যেটাই বলেন, সাব কন্টেন্ট দিয়ে ইন্টারনাল লিঙ্ক করা যেন গুগল বুঝতে পারে যে হচ্ছে এটা মূলত কি নিয়ে লেখা। তো যার কারণে হচ্ছে আপনার এই ইন্টারনাল লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্ক ইউজ করা হয়। এক্সটার্নাল লিঙ্ক খুব একটা বেশি ম্যান্ডেটরি না, বাট ইন্টারনাল লিঙ্ক হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনার এইখানে মানে প্যাজিনেশন ওয়াইজ দেখায় দেয় যে আপনার এইখান থেকে এইখানে যাচ্ছে, হ্যাঁ তার মানে এইটা নিয়ে একটা ভালো একটা মানে অথরিটেটিভ কন্টেন্ট আছে। বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে দেখেন একটা কন্টেন্ট লিখছে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস এজেন্সি ফর এনি বিজনেস, একটা কন্টেন্ট লিখছে। সোজা কথায় আপনারা যখন ইন্টারনাল লিঙ্ক করবেন বা আমরা যখন ইন্টারনাল লিঙ্ক করব, ওই রিলেটেড যেন কন্টেন্ট থাকে, বা এই লিঙ্কটা যে আমি করলাম, যেমন ধরেন কথার কথা এটা লিঙ্ক করছে না, আমি যদি এই গুগল সার্টিফাইড দিলাম কথার কথা, শুধুমাত্র এইটুক দিলাম, অথবা ধরেন এখানে পার্টিকুলার সেকশন এরকম এইটুকু দিলাম, ধরেন এইটুকু, এই লিঙ্কটা আমি কার সাথে করব, কারোর সাথে তো করতে পারতেছে না, কিন্তু ধরেন এইটুকু যদি দেই, ডিজিটাল মার্কেটিং কোম্পানি ধরেন এইটুকুকে কিন্তু আমি চাইলে লিঙ্ক করতে পারতেছি।
কার সাথে করতে পারছি, ধরেন কথার কথা আমি রুট ডোমেনের সাথে করলাম, যদিও বা এই ডোমেনের পেজই আছে, আমি অন্য একটা পেজে, যেমন এটা একটা পেজ, এখানে দেখেন যেমন প্রথমের দিকে যাই, ডিজিটাল মার্কেটিং সার্ভিস লেখছে না, যেমন ধরেন যে ডিজিটাল সলিউশন, আমরা এই ওয়েবসাইট থেকে ডিজিটাল সলিউশন পাই না, আমরা চাইলে এইখানে একটা ইন্টারনাল লিংক এই রুট ডোমেইন দিয়ে ইউজ করতে পারতাম চাইলে, অথবা যদি ধরেন আলাদা আলাদা করে সার্ভিসের জন্য শুধু এসিও বা পিপিসি, এখান থেকে ধরেন দুই একটা এরকম এখানে ইন্টারনাল লিংক করে দেওয়া যেত, মানে রিলেটেড আমার এই ওয়েবসাইটের মধ্যে যেগুলো পেজ থাকবে এই পেজ রিলেটেড আমরা ইন্টারনাল লিংক করি। আপাতত এইটুকুই বোঝান যে আমার একটা পেজ নিয়ে, এটা হচ্ছে একটা পেজ, এই পেজ নিয়ে যদি আমরা লিখি, ফাইনাল কথা, এই পেজ নিয়ে যদি আমরা লিখি, আমরা সবসময় চেষ্টা করব যে কোনো একটা এই টেক্সটকে, কোনো একটা টেক্সটকে এমন ভাবে, মানে এই টেক্সটটা হচ্ছে এমন ভাবে আমরা বাছাই করব যেন আমরা রিলেটেড পেজে লিংক দিতে পারি। ক্লিয়ার? আমরা এইখান থেকে এই কন্টেন্ট পড়ে পড়ে এমন ভাবে এই টেক্সট সিলেক্ট করব যেন এই সিলেক্টিত টেক্সটটা অন্য একটা পেজের সাথে সর্বোচ্চ রিলেভেন্ট হয়। ক্লিয়ার? এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কের ব্যাপার বললাম, এক্সটার্নাল লিঙ্কও সেম। কারণ এমন একটা টপিক, এক্সটার্নাল লিঙ্ক তো আমার এই রিলেটেড না, বাইরের রিলেটেড। যেমন ধরেন এখানে ওই যে কত মিলিয়ন নয় কত ট্রিলিয়ন যে দিছিল, ধরেন কথার কথা ফেসবুক এত ট্রিলিয়ন, এখানে কি বলছে মান্থলি ট্রাফিক স্ট্যাটিস্টিক্স, তখন ধরেন আমি যদি এইখানে, তো আর আমার এই রিলেটেড তো কোনো লিঙ্ক থাকবে না, যেমন হচ্ছে এইখানে দেখেন এক্সটার্নাল লিঙ্ক একটা করছে যে অফ দ্য ওয়ার্ল্ডস টোটাল পপুলেশন এত কারেন্টলি তো সোশ্যাল মিডিয়া, এত পার্সেন্ট দিছে, এই পার্সেন্টেজ তো আমার ওয়েবসাইটে নাই, মানে এরকম টাইপের যেগুলো হচ্ছে ধরেন স্ট্যাটিস্টিক বা আলাদা রিসোর্স হিসেবে ইউজ হবে, সেই ক্ষেত্রে আপনারা একটা বা দুইটা এক্সটার্নাল লিঙ্ক ইউজ করতে পারবেন। আর ইন্টারনাল লিঙ্ক আবারও বলতেছি, এমন ভাবে টেক্সট সিলেক্ট করবেন যেই টেক্সট আপনার অন্যান্য পেজ অথবা হোম পেজ খুব বেশি রিলেভেন্ট হয়। এবার বোঝেন নাই কিটা কিটা সেটা কম, কথা বলেন কথা বলেন, একটু কঠিন লাগতে পারে। এক্সটার্নাল লিঙ্ক আর ইন্টারনাল লিঙ্ক কেমনে করবেন বা করার সিস্টেম বুঝতে পারছেন? রিমন ভাই বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আর বুঝতে পারেন নাই কে? একবার না বুঝলে জিজ্ঞাসা করবেন শতবার। স্যার আরেকবার বুঝাই দে। এই তো এরকম ভাবে বলতে হবে যে বুঝাই দেন, তাহলে তো বুঝাবো, আর না বললে তো বুঝবো যে আপনি বুঝেছেন। দেখি আপনারা কিভাবে বুঝাইলে বুঝে নাই সেটা দেখবো। একটা ওয়েবসাইটে যখন আমরা এক্সটার্নাল লিঙ্ক বা ইন্টারনাল লিঙ্ক না বসাবো, সেই ক্ষেত্রে আপনার এই স্কোরটা বাড়বে না। ঠিক আছে? এন্ড স্কোরটা বাড়াইতে হইলে আমাদের একটা করতে হবে কি, সর্বনিম্ন আমরা একটার বেশি ইন্টারনাল লিঙ্ক করব, সর্বনিম্ন একটা হইলেও করতে হবে আমাদের স্কোর বাড়ানোর জন্য, এক্সটার্নাল লিঙ্ক আর ইন্টারনাল লিঙ্ক। এখন আমাদের ওয়েবসাইট, ধরেন কথার কথা আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেই, হুম, আমার এখানে পেজ আছে, আমার এখানে অনেকগুলো পেজ বা পোস্ট আছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, কথার কথা আছে। যেমন এই একটা পেজ আছে আমার, এসইও এক্সপার্ট ইন ঢাকা, এরকম টাইপের একটা পেজ আছে, ধরেন আমি এইটাতে একটা ইন্টারনাল লিঙ্ক করব, আমি দেখি এসইও রিলেটেড কিছু আছে কিনা, এই একটা আছে। যেমন এখানে আপাতত আমি ধরে নিচ্ছি একটা সেন্টেন্স, ঠিক আছে, এখানে হেডিং টেডিং কিছু না, এখানে দেখেন প্রফেশনাল
এসইও সার্ভিস। আমি তো এসইও সার্ভিস দিই, আমার এই ওয়েবসাইটের কথাই বলতেছি। আমি এসইও সার্ভিস দেই না, আমার ওয়েবসাইটের মধ্যে যাই, আমার এই ওয়েবসাইটের মধ্যে যাই আমি। আমি তো এসইও সার্ভিস দেই, তাই না? আমি কিন্তু এসইও সার্ভিস দেই। এসইও সার্ভিসের মধ্যে ধরেন এসইও সার্ভিস আছে, লোকাল এসইও বা যেটাই হোক, এগুলাম তো মানে ওয়েব পেজ আর কি। তাহলে এবার দেখেন তো যে প্রফেশনাল এসইও সার্ভিস এইটা আমার এগুলানের সাথে রিলেভেন্ট আছে কিনা, অবশ্যই আছে। এবার ধরেন আমি এখান থেকে এই লিঙ্কটা ইয়ে করি, কপি লিঙ্ক অ্যাড্রেস, এই লিঙ্কটা নিয়ে আমি এইখানে এই যে লিঙ্ক আছে যেটা এরকম, এটাতে ক্লিক করে এইখানে হচ্ছে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে এখানে কপি করে দিলাম। এবার দেখেন 70 হয়েছে, সাথে আহ সাথে এটা হচ্ছে ই কই গেল, এই যে লিঙ্ক, এই লিঙ্ক এটাই আপনার হচ্ছে ইন্টারনাল লিঙ্ক হিসেবে খেয়াল করেন। আবার এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। এই যে এটা আর কি, দেখেন ইন্টারনাল লিঙ্ক নাই কিন্তু অ্যাড করতে বলতেছে, আমি হচ্ছে এটা অ্যাড করলাম। এবার এটা ওপেন হয়ে এরকম হয়ে গেল যে গ্রেট। তার মানে কি আমি রিলেভেন্সি মেনটেন করে একটা ইন্টারনাল লিঙ্ক করলাম। এরকম ভাবে আপনার যে টাইপের ওয়েবসাইট থাকুক, আপনি যদি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন, মানে কথার কথা আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন, আপনি তো আর সেই ওই কাপড় রিলেটেড কোনো কন্টেন্ট তো আর পোস্ট করবেন না যে আপনি খুঁজে পাবেন না এখানে লিঙ্ক করার জন্য। ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিলে আপনার এখানে যত আপনার ব্লগ ব্লগ টাইপ দেখবেন, এখানে ব্লগ লিখবে, যে ব্লগের মধ্যে যদি যাই দেখবেন যে এখানে এই ডিজিটাল মার্কেটিং মার্কেটিং রিলেটেড কোম্পানি, তারপরে হচ্ছে মার্কেটিং সার্ভিস, এসইও, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, বেস্ট প্র্যাকটিস এসইও, এই রিলেটেডই আপনার হচ্ছে ব্লগ দিবে, বুঝছেন? তো এই রিলেটেড যখন ব্লগ হবে, এই রিলেটেড ব্লগ হইলে আপনি এই রিলেটেড ব্লগের তো অনেক লিঙ্ক পাবেন। এখানে কতগুলো লিঙ্ক আছে হিসাব করা যায়। এখানে যদি মনে করেন যে কি জানো, এখানে দেখেন কতগুলো লিঙ্ক আছে। তাও তো এদের তো স্কিম আর স্কিম ঠিকঠাক মতো বসানো নাই, নতুন করে অ্যাড নাই, প্রথমে যেটা বসাইছে সেটাই। এখানে অনেকগুলো লিঙ্ক আছে, মানে অনেকগুলো হচ্ছে আপনার এই যে লিঙ্ক বলতে পোস্ট আছে আর কি। একটা ওপেন করেন। এটি লিখছে, এটাই লেখা হয়নি। যেমন দেখেন এই এসইও কে ইন্টারনেট, এই এসইও টা ঠিকঠাক মতো করতে পারে নাই, যাই হোক এই ওয়েবসাইট কাস্টম ওয়েবসাইট তো, যাই হোক এই আহ এই এসইও দিছে দেখেন, খেয়াল করে দেখেন এই ব্লগের মধ্যেও দিছে আপনার তাদেরই একটা ওয়েবসাইটের লিঙ্ক, মানে তাদের একটা ওয়েব পেজের লিঙ্ক, বুঝছেন? রিলেভেন্স এই যে এসইও দিছে, এসইও দেখেন এসইও সার্ভিস প্রোভাইডার কোম্পানি ঠিকই আছে এরকম। গুগল অ্যাডওয়ার্ড নিয়ে লেখা নাই, সে একদম গুগলের অফিসিয়াল অ্যাডস এর লিঙ্ক দিয়ে দিছে। আমি একটা করি তাহলে এটা বুঝতে পারবেন। সময় তো আর নাই, সময় শেষের দিকে। এই ব্যাপারে আরো জানতে হলে সাপোর্টে আসেন, আপনারা সাপোর্টে আসেন না, খালি ইয়ে করে। এটা গেল হচ্ছে কি ইন্টারনাল লিঙ্ক। এবার এক্সটার্নাল লিঙ্ক আমরা কেমনে দিব? এক্সটার্নাল লিঙ্ক একটা খুঁজি। লিঙ্ক আপনারা দিতে মনে হয় সমস্যা হবে বুঝতেছি। আপনারা ইন্টারনাল লিঙ্ক দিবেন একটু বেশি বেশি, এক্সটার্নাল লিঙ্ক সর্বোচ্চ একটা দুইটা দিতে পারবেন, দিয়ে একটা দুইটা এরকম। ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক দিতে হলে আপনার করতে হবে
যেমন ধরেন এই টেকনিক্যাল ইস্যুর মধ্যে মোবাইল রেসপন্সিভনেস কি এই ব্যাপারে আমি জানি না, আমার কন্টেন্টেও লেখা নাই। তখন কি করবেন, এটা কপি করবেন, কপি করে এটা পেস্ট করবেন। পেস্ট করার পরে মোবাইল রেসপন্সিভ নিয়ে অনেক ওয়েবসাইট লেখছে, এইখান থেকে একটা আপনার রিলেভেন্সি মেনটেন করে এই কপি করবেন। কপি করার পরে এইখানে লিঙ্ক করে দেবেন। এইদিকে খেয়াল করেন, এখানে 70 আছে, এইখানে বেড়ে যাবে, 76 হয়েছে। ঠিক আছে, এইদিকে মোটামুটি কমপ্লিটের দিকে যাচ্ছে। ইমেজ বাদ আছে, আর এখানে ডেনসিটি বাড়াইতে হবে। হ্যাঁ, আর এইটা তো এআই দিয়ে কন্টেন্ট লিখলে এটা এটা বাদ দেন। আর এইদিকে হচ্ছে টাইটেল, এগুলো তো দেখাইছে। হ্যাঁ, ইমেজ নাই, ইমেজ যদি দেই 80+ হয়ে যাবে। এখানে আরো কিছু বাদ আছে, এখানে দেখেন ফোকাস কিওয়ার্ড, এটা বা এটা দেখছি। পজিটিভ অর নেগেটিভ স্টেটমেন্ট, এখানে পজিটিভ নেগেটিভ স্টেটমেন্ট। আবার যদি হচ্ছে আপনার এখানে যে যদি ওয়ার্ড ইউজ না করেন সেক্ষেত্রে একটু ইস্যু ধরে। Supplies। আমরা একটা ইমেজ দেই, আপনাদের সাপোর্টে না আসলে কিন্তু বুঝবেন না এই ক্লাসটা। এইখান থেকে আপনি আপাতত এখান থেকে ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং হয়তো এখানে বসাইলাম। এই জায়গা থেকে এখানে বসাইতে হলে ইমেজ কেমনে বসে, এখানে প্লাস মার্ক ক্লিক করবেন। যদি ইমেজ করবো না পান, এখানে লিখবেন ইমেজ। লেখার পরে এখানে ইমেজ আসবে, আসার পরে আপলোড, আপলোড থেকে এটা বসায় দিবেন। দেওয়ার পরে এখানে আপনাদের একটা কাজ করতে হবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে একটু আসি, আসার পরে যে এইখানে এটাতে ক্লিক করার পরে সেটিংস, আর কি এটা সেটিংসে ক্লিক করার পর এখানে একটা টেক্সট দিতে হবে। আমরা কি টেক্সট দিব, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, যে আমাদের যে কিওয়ার্ডটা ছিল, যে এখানে ডিজিটাল মার্কেটিং সার্ভিসটা দেই। 77 থেকে 79 পর্যন্ত হয়েছে। হ্যাঁ, 77 থেকে 79 পর্যন্ত হয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে, এইখানে যে শুধুমাত্র আমি একটা কিওয়ার্ড দিচ্ছি, এখানে আরো কিওয়ার্ড দিয়ে দিবেন আপনারা, সাবসিডিয়ারি কিওয়ার্ড আরো কিওয়ার্ড দিয়ে দিবেন। দিয়ে দিলে ডেনসিটিও দেখবেন যে অনেক ক্ষেত্রে বেড়ে গেছে। 85 হয়ে গেছে। ঠিক আছে, এবার ডেনসিটির দিকে যদি আমরা একটু যাই, কোথায় গেল ডেনসিটি, কিবোর্ড ডেনসিটি 2 এর উপরে হয়ে গেছে। এখানে আরো অনেক ব্যাপার আছে বুঝছেন, আপাতত এইটুকু করেন। বায়ার চায় যে এটা যেন গ্রিন মার্ক আসুক সোজা হিসাব। আপনাকে একটা ওয়েবসাইট দিলে, কিছু কিছু ওয়েবসাইটে ধরেন 1000 2000 পোস্ট আছে, কিন্তু এখানে দেখবেন যে প্রত্যেকটা জিরো। আপনার এই সবগুলো নিয়ে এরকম করতে হবে, এরকম এরকম করতে হবে। এবার বলেন কত পার্সেন্ট ক্লিয়ার হয়েছেন 100%-এর মধ্যে? কেউ কি আছেন না, সবাই চলে গেছেন? স্যার আছি। কি অবস্থা? স্যার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে পারবো না। 10টায় আমার তো আবার 10টায় ক্লাস আছে। বলতেছি যে লাইভ সাপোর্টে লাইভ সাপোর্টে আসেন একদিন সবাই, কারণ এখানে মনে করেন যে এক ক্লাসে আপনাদের ধরেন, আমার আসলে সবসময় ইন্টেনশন থাকে কি যে আপনারা যেন বোঝেন। ঠিক আছে, এখন যদি না বুঝেন, না বুঝে বুঝে যদি আমি জাস্ট খালি স্কিপ মানে ইয়ে করে যাই, তাহলে সেই ক্ষেত্রে সমস্যা।
আর যেহেতু আপনাদের এসইও সম্পর্কে প্রথমের দিকে হয়তো বলছিলেন যে নলেজ খুব একটা বেশি নাই, সেই ক্ষেত্রে একদম ছোট ছোট বিষয়ও এখানে উল্লেখ করে করে বুঝাইতে হবে। কিন্তু আমার তো ডিউরেশন হচ্ছে 1.5 ঘন্টা হয়ে গেছে, আর আমার তো 10টা থেকে আরেকটা ক্লাস আছে, তাহলে কেমনে কি বলো? এই ক্লাসটা যদি, সাপোর্ট হ্যাঁ, সাপোর্ট সাপোর্ট কটা থেকে? সাপোর্ট 11টা থেকে 1টা পর্যন্ত। 11টা থেকে 1টা পর্যন্ত সাপোর্ট, ঠিক আছে। আচ্ছা স্যার, আপনি যে এই ছবিটা ডাউনলোড করে নিলেন, মানে পেজে আপলোড করলেন যেটা, এটা কি মানে ডাউনলোড করলে কপিরাইট ইস্যু হবে না কোনোভাবে? এগুলা না আপনারা কোনো কিছুতে এসিও মানে এসিও বলেন আর যাই বলেন, কোনো কিছুই আপনারা সেম টু সেম কপি করবেন না, অবশ্যই কপিরাইট সমস্যা আসবে। আপনারা যদি এখানে এইভাবে যদি নেন, এই জায়গায় যদি কথার কথা আপনি চাচ্ছেন যে আমি কোনো কিছুই করবো না, আমি ওইটাই আমার দরকার, সেই ক্ষেত্রে এখানে ইয়ে করে দিতে হবে। ভাই পরে আসেন, একটু ব্যস্ত আছি। এটা আচ্ছা, আমি কি ভুলে যাই? এখানে যদি দেন তাহলে এখানে ইয়ে করতে হবে আপনার, এটা কোন ওয়েবসাইট থেকে নিছেন রিসোর্স হিসেবে এখানে ওয়েবসাইটের নাম দিতে হবে। এখানে দেওয়ার পরে যে ক্যাপশন আছে না, যে ক্যাপশন, এই ক্যাপশনের জায়গাতে কই থেকে ডাউনলোড করছি, কেন, এটার থেকে নিছি এই ওয়েবসাইটের এই লিংক, এই লিংকটা এই ক্যাপশনের জায়গাতে দিয়ে দিবেন। আর সাথে এটুকু দেওয়ার দরকার নাই, সাথে এখানে রিসোর্স লিখে দেবেন, রিসোর্স লিখে দেবেন এরকম ভাবে, ঠিক আছে, তাহলে আর সমস্যা হবে না। কিন্তু আমরা এটা নিয়ে লেখার দরকার নাই, আমরা একদম ডিরেক্ট এটাকে ক্যানভা দিয়ে এডিট করে দেবো, অথবা নতুন করে ইমেজ বানায় নেবো।